জননায়ক জনাব তারেক রহমান তিনি আমাদের সবাইকে নির্দেশনা দিয়েছেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের জন্য রাজনীতি করে 17 বছর ধরে নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, হামলা মামলা গুম খুনের শিকার হয়েছি। তারপরেও আমরা মানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য আমরা কিন্তু লড়াই করছি। এই লড়াই সংগ্রাম আমাদের চলমান আছে। আমাদের নেতা বলেছে আরও বেশি জনগণকে সম্পৃক্ত করে আমাদের সকল কাজ যেন আমরা সম্পাদন করি, এবং সেই নির্দেশনা অনুযায়ী আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় আমাদেরকে নির্দেশনা দিয়েছে। আমি ঢাকা জেলার প্রত্যেকটি থানার যারা দায়িত্ব আছেন আমি আপনাদেরকেও উদ্বুদ্ধ করতে চাই, আপনাদের প্রতি অনুরোধ জানাতে চাই, জনগণকে সম্পৃক্ত করে আপনারা যেভাবে ঈদের আয়োজন করেছেন, ইফতার মাহফিলের আয়োজন করেছেন জনগণকে সম্পৃক্ত করে, একইভাবে পয়লা বৈশাখটাও আপনারা জনগণকে সম্পৃক্ত করে আপনারা নিজ থানায় করার আয়োজন করেন। এতে কি আমাদের জনগণের সাথে বন্ধন আরও নিবিড় হবে, এবং জনগণই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি, এর বাইরে আমাদের কোনো শক্তি নাই। তাই জনগণের জন্য রাজনীতি, জনগণের জন্য কাজ এবং জনগণের জন্য সকল ত্যাগ স্বীকার করার জন্য জাতীয়তাবাদের সকল নেতৃবৃন্দদেরকে সচেষ্ট থাকতে হবে, সজাগ থাকতে হবে। এই বার্তাটাই আমি আসলে আজকে দিতে চেয়েছিলাম। যারা উপস্থিত আছেন আপনাদের সবাইকে সংগ্রামী সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আগামী 14 তারিখ পয়লা বৈশাখ উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ থানা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে একটা বড় আয়োজন করা হয়েছে। এখানে সাধারণ জনগণ এবং বিএনপি নেতৃবৃন্দ, সমর্থক এবং সাধারণ জনগণকে সম্পৃক্ত করে আমরা একটি পহেলা বৈশাখ এবং একই সাথে ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। এটা হচ্ছে বিটি মাঠ, বেড়া তেগুরিয়া মাঠ। এই মাঠে আমাদের এই পয়লা বৈশাখের আয়োজন অনুষ্ঠিত হবে, এবং এই আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য এবং গণতন্ত্র পুনরুদ্ধারের এক অগ্রনায়ক জনাব বাবু গয়েশ্বরচন্দ্র রায়। তারই নির্দেশনা অনুযায়ী আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি থানা বিএনপির পক্ষ থেকে, এবং এই প্রোগ্রামকে সফল করার জন্য কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ থানা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে, এবং এটি আমরা সম্পূর্ণভাবে এই উদ্যোগটা আমরা সম্পূর্ণভাবে বিএনপি বহন করছি। এখানে সাধারণ জনগণকে সম্পৃক্ত করা এবং বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি এবং কালচার ধরার জন্য, এবং এখানে সম্পূর্ণভাবে দেশীয় পণ্যকে ব্যবহার করে আমরা দেশীয় পণ্যের প্রতি মানুষের আগ্রহ এবং যে স্মৃতিগুলো আমরা বিগত দিনে করতে পারিনি, যেমন অনেক প্রোগ্রাম করেছি কিন্তু বিএনপি নেতৃবৃন্দরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে নাই, কিংবা প্রোগ্রাম হয়েছে সাধারণ জনগণ সেখানে সম্পৃক্ত হতে পারে নাই, সে সকল কিছু মাথায় রেখে জনগণকে নিয়েই আমাদের এই আয়োজন। সাধারণ জনগণকে নিয়ে এখানে এই অত্র এলাকার সকল মা বোনদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, তরুণ প্রজন্মে যারা আছে তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। পয়লা বৈশাখ এবং ঈদ পুণ্যমিলনী দুটো উৎসবই আমরা একত্রে পালন করব, এবং এখানে আমাদের সকল ধর্ম বর্ণের মানুষ সকলে এখানে অংশগ্রহণ করবে। এখানে নাগরদোলা থাকবে, কি কি খেলনা নাগরদোলা থাকবে, তারপর হচ্ছে আপনার আরও যে সকল মেলাতে, গ্রামীণ মেলাতে যে সকল আয়োজন থাকে সেই সকল আয়োজন এখানে অনুষ্ঠিত থাকবে, এবং আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা কিছু নেতৃবৃন্দদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং সাধারণ জনগণকে আরও সম্পৃক্ত করার জন্য আমরা বিএনপির উদ্যোগে প্রত্যেকটা ইউনিয়ন ভিত্তিক স্টলের আয়োজন করা হয়েছে। বিভিন্ন ইউনিয়ন এক একটা স্টল দেওয়া হয়েছে। এখানে স্টল দেওয়া মানে কি ব্যবসা করা না, এখানে স্টল দেওয়া হয়েছে জনগণকে উৎসাহিত করার জন্য এবং নেতৃবৃন্দদেরকে উৎসাহিত করার জন্য। আমরা জাস্ট টোকেন হিসেবে এই আয়োজন রেখেছি, এবং যে
8-9 হাজার লোকের খাবারের আয়োজন রাখা হয়েছে। সকাল 8টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে এবং দিনব্যাপী আমাদের এই প্রোগ্রাম থাকবে। আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় সহ থানা বিএনপি সকল সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মাঠ পর্যায়ে তৃণমূলের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ ওই দিন আমরা আনন্দমুখর পরিবেশে এই পয়লা বৈশাখ এবং ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠান আমরা সবাই উদযাপন করব। এবং আমরা এখানে সত্যি কথা বলতে কি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যখন রাজনীতির মাঠে সক্রিয় ছিলেন তখন তিনি এই যে বিএনপি সকল নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে তিনি গানের প্রোগ্রামে অংশগ্রহণ করতেন, পয়লা বৈশাখ আমাদেরকে নিয়ে উদযাপন করতেন। এগুলো আমাদের জন্য অনুপ্রেরণা। হ্যাঁ, আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি বাংলাদেশের সকল মানুষকে সম্পৃক্ত করার জন্য আত্মার বন্ধনে একটু 1 মিনিট যাও সাইডে চাপো, মাটি খেলা হবে। আমরা আজকে এসেছি এখানে মাঠ ভিজিট করতে। এখানে ডিভিশনের একটা খেলা চলছে, খেলার যেন কোনোভাবে বিঘ্ন না ঘটে তার জন্য আমরা যথেষ্ট সজাগ আছি এবং কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা স্বল্প পরিসরে মাঠটা ভিজিট করছি। এবং আগামী 14 তারিখ পয়লা বৈশাখের দিন আপনারা দিনব্যাপী আমাদের আয়োজন উপভোগ করতে পারবেন সরাসরি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমাদের এখানে থানা বিএনপি সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু উপস্থিত আছেন, থানা বিএনপি সম্মানিত সহসভাপতি ওমর শাহনাজ সাহেব উপস্থিত আছেন, এখানে সাংগঠনিক সম্পাদক ইসা খান উপস্থিত আছেন, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সামিউল্লাহ, সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম উপস্থিত আছেন, প্রবীণ নেতা আমাদের তেঘরিয়া ইউনিয়নে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং অঙ্গ সহযোগী সংগঠনে কই আপনাদের নেতারা কই সামনে একটু আসেন, আমি একটু পরিচয় করাই দিই। স্বাধীন কই, যুব দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল এবং সকলে উপস্থিত আছেন। মহিলা দলের নেতৃবৃন্দরা উপস্থিত আছেন, মৎস্যজীবী দল, তাঁতি দল সকলে উপস্থিত আছেন। আমাদের মূল উদ্দেশ্যকে আমরা যেন সবাইকে সম্পৃক্ত করে, জনগণকে সম্পৃক্ত করে একটি শান্তিপূর্ণ আনন্দমুখর পরিবেশ যেন আমরা উপহার